এবার বালি পাচার মামলায় স্ক্যানারে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস বালি পাচার মামলায় কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারকে তলব করা হলো এবং আগামীকাল ইডি দফতরে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ঝাড়গ্রামের প্রাক্তন জেলা শাসক সুনীল আগরওয়ালকেও তলব করা হয়েছে। এ সম্পর্কে আরো জানবো, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, এর আগে আমরা দেখেছিলাম গত রবিবার বালিগঞ্জে ফার্ম রোডে শান্তনু সিনহা বিশ্বাসের যে ফ্ল্যাট রয়েছে সেখানে দীর্ঘ সময় ধরে ইডি তল্লাশি চালায়, কিন্তু সেটা অন্য একটি মামলা সূত্রে। আর এবার তাকেই অর্থাৎ ডিসিপিকেই বালি পাচার মামলার স্ক্যানারে তদন্তে ডেকে পাঠালো ইডি। একদম এই নিয়ে চতুর্থ মামলায় কিন্তু শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের ডিসিপি তাকে তলব করা হয়েছে। তুমি জানো এর আগে প্রথমবার কয়লা পাচার মামলায় দিল্লিতে তলব করা হয়েছিল। দ্বিতীয় মামলা ছিল এনআরআই কোটায় মেডিকেল অ্যাডমিশন, সেই মামলায় শান্তনু সিনহা বিশ্বাসকে তলব করা হয়েছিল। তৃতীয় মামলা ছিল সোনা পাপ্পুর বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে তোলাবাজি প্রতারণা অস্ত্র আইনে মামলা হয়েছিল, সেই মামলায় জয় কামদারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং সেই মামলায় শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে প্রায় 21 ঘন্টা তল্লাশি অভিযান এবং তারপর তাকে তলব করা হয়। কিন্তু যে নতুন খবর, যে নতুন তথ্য আমরা পাচ্ছি যে চতুর্থ মামলায় শান্তনু সিনহা বিশ্বাসকে তলব করা হয়েছে। এবার হচ্ছে বালি পাচার মামলা। তোমার মনে থাকবে অরুণ সারাফ, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়, মেডিকেল একাধিক ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করা হয় এবং ইডির তরফে দাবি করা হচ্ছে যে ডিজিটাল এভিডেন্স যখন সংগ্রহ করা হচ্ছিল সেখানেও কিন্তু একইভাবে একাধিক ব্যক্তিদের নাম সামনে আসে। বালি পাচার মামলার তদন্ত করতে গিয়ে একাধিক নাম সামনে আসে, যেখানে কিন্তু আর্থিক লেনদেনের একটা সম্ভাবনা রয়েছে বা দেখা যাচ্ছে যে আর্থিক লেনদেনের তথ্য রয়েছে এবং সেই তথ্য সামনে রেখেই একদিকে যেমন শান্তনু সিনহা বিশ্বাসকে আগামীকাল তলব করা হয়েছে, অন্যদিকে সেই একই মামলায় ঝাড়গ্রামের যিনি প্রাক্তন জেলা শাসক সুনীল আগরওয়াল তাকেও কিন্তু তলব করা হয়েছে। অর্থাৎ বালি পাচার মামলায় এবার শান্তনু সিনহা বিশ্বাস এবং ঝাড়গ্রামের প্রাক্তন জেলা শাসক ডিএম সুনীল আগরওয়াল দুজনকেই তলব করা হয়েছে। মূলত যেটা ইডি সূত্রের খবর, তুমি জানো যে গতকালই শান্তনু সিনহা বিশ্বাস এবং তার ছেলেদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। শান্তনু সিনহা বিশ্বাস তিনি ইডিকে চিঠি দিয়ে জানিয়েছেন যে তিনি আসতে পারছেন না, তিনি হাই প্রোফাইল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টে রয়েছেন, তাই তিনি আসতে পারছেন না। এবং ছেলেরাও কিন্তু যেটা জানিয়েছেন যে পরে তাদের সময় দেওয়া হোক, পরে তারা আসবেন। কিন্তু সব মিলিয়ে তিনি একদিকে যেমন অন্য মামলায় চিঠি দিচ্ছেন যে হাই প্রোফাইল মামলায় হাই প্রোফাইল সিকিউরিটিতে তিনি ব্যস্ত রয়েছেন, তিনি আসতে পারবেন না, ঠিক একই সময়ে দেখা যাচ্ছে তাকে চতুর্থ মামলা অর্থাৎ বালি পাচার মামলায় ফের তলব করা হয়েছে। একই সংস্থা ইডি তরফে তলব করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। মূলত তার সঙ্গে কথা বলে তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করার চেষ্টা চালাবেন। অর্থাৎ এবার বালি পাচার মামলায় তাকে তলব করা হলো, আগামীকালই তাকে ডেকে পাঠানো হয়েছে। আর এই নিয়ে এটি চতুর্থ মামলা, যে মামলায় তাকে তলব করা হলো। এখন দেখার আগামীকাল তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন কিনা। ভোটের সময় এসে ওনাদের সমস্ত এই এজেন্সিগুলো তৎপরতা হয়, আইনের পথে চলবে, আমরা কোনো কথা বলতে পারি না, কিন্তু টাইমিংটাই বলে দেয় পলিটিক্যাল কাজ হচ্ছে, টাইমিংটাই বলে দেয় পলিটিক্যাল কাজ হচ্ছে এগুলো। আইন নিশ্চয়ই আইনের পথে চলবে, কিন্তু যে মামলা 5 বছর আগের, কোন মামলা 6 বছর আগের, তখন সব মনে হচ্ছে এখন ভোটের মুখে, ভোট চলাকালীন এখন কখনো তৃণমূলের প্রার্থী, কখনো কেউ পুলিশ সংগঠনের কোনো নেতা, কেউ কোনো অমুক, সেই সময় সব এজেন্সিকে এসে আসতে হবে। এগুলো মানুষ বোঝেন, এইসব তলবের না, মানুষ বোঝেন যে কোনটা রাজনীতি আর কোনটা সত্যি কোনো তদন্তের। তো এটা রাজনীতি। ইতিমধ্যে বেহালার ব্যবসায়ী জয় এস কামদার তিনি গ্রেফতার হয়েছেন ইডির হাতে। আর এবার আদালতে যে রিপোর্ট পেশ করলো ইডি, সেখানে একেবারে চাঞ্চল্যকর অভিযোগ করা হচ্ছে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে। নিজের প্রভাব খাটিয়ে জয় এস কামদারকে জমি দখলের সাহায্য করেছেন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস, এমনই আদালতে ইডির পেশ করা রিপোর্টে দাবি করা হয়েছে। এবং সেক্ষেত্রে মূলত 3 ধরনের জমির টার্গেটে ছিল। যুগ্ম মালিকানা থাকা জমি, ভাড়াটিয়া নিয়ে জটিলতা রয়েছে এমন জমি এবং রাজ্যের বাইরে থাকা মালিকের জমিও টার্গেট ছিল বলে দাবি করেছে ইডি। এই নিয়ে আগে কালীঘাট, ফুলবাগান, রবীন্দ্র সরোবর, উল্টোডাঙ্গা থানায় অভিযোগও হয়।
আদালতে পেশ করা রিপোর্টে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করা হয়েছে ইডির তরফ থেকে। সান পাওয়ার রিয়েলিটি এলএলপি নামের কোম্পানি থেকে প্রচুর নথি উদ্ধার হয়েছে এবং এই কোম্পানি থেকেই ডিসিপির ছেলের নামে দুটি ফ্ল্যাট কেনা হয়েছিল বলেও ইডির দাবি। তদন্তে একটি হোয়াটসঅ্যাপ কথোপকথনের খোঁজ মিলেছে। ডিসিপির হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে থাকা ছবি মুছে দিতে বলেছিলেন কামদার। শান্তনু সিনহা বিশ্বাসকে হোয়াটসঅ্যাপে দুবার ফোনও করেছিল কামদার। আদালতে পেশ করা রিপোর্টে এমনই চাঞ্চল্যকর অভিযোগ ইডির তরফে। ইডি হচ্ছে বিজেপির শাখা সংগঠন হিসেবে আপাতত বিজেপি ব্যবহার করছে, ফলে তৃণমূল যদি এর সঙ্গে কোনো রাজনীতি বা রাজনৈতিক নেতার কোনো বিষয় নয়। এটা ইডি এখন তৃণমূলকে মেলাইন করার জন্য কি ধরনের খবর খাওয়াচ্ছে, সূত্র আবার কি সূত্র? ইডির কিছু বলা থাকলে প্রেস রিলিজ দিক। ইডির যদি সত্যি কিছু বলার থাকে প্রেস রিলিজ দেবে। তো সুতরাং এর সঙ্গে তৃণমূলের বিড়ম্বনার কোথাও কোনো সম্পর্ক নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।